তো দেখতেই পাচ্ছেন যে রাজ্যে কিন্তু ইতিমধ্যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। যদি আপনারা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতায় আবেদন করে থাকেন, তো নতুন লিস্টে কিন্তু নাম চেক করতে পারবেন। তো দেখে নিতে পারবেন যে কাদের কাদের নাম এর নতুন লিস্টে রয়েছে। এর পাশাপাশি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা, টাকা যদি ঢুকে থাকে সেক্ষেত্রে কোন মাসে টাকা ক্রেডিট হয়েছে তা আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে A to Z পদ্ধতি নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। তার আগে আপনাদের যা করতে হবে, আপনারা যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিভিন্ন অবশ্যই অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন nsap.nic.in লিখে, তাহলে আপনি কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ওয়েবসাইটে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনার সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করব। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। আমাদের কী করতে হবে, রিপোর্ট যে রয়েছে রিপোর্টে আমরা ক্লিক করব। তো রিপোর্টে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে স্টেট ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে। এই স্টেট ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে স্কিম, এখানে আপনি কোন স্কিমে টাকা চেক করতে চান। প্রথমত রয়েছে কিন্তু ওলেক পেনশন, এরপর রয়েছে কিন্তু IJN DPS, এরপর রয়েছে উইডো পেনশন। তো আমরা কী করবো, এখান থেকে অল সেন্ট্রাল স্কিম যে রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তারপর রয়েছে এরিয়া, তো আপনি রুরাল এরিয়া গ্রামীণ অঞ্চল নাকি শহর অঞ্চলে দেখতে চান, তো আমরা এখান থেকে যে রুরাল রয়েছে কিংবা আরবান যেটা আপনাদের সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি এখান থেকে বোথ সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ইন্টার গিভেন কোড, এখানে আপনি কোডটি দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা আপনি উল্লেখ করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। যদি আপনার কোডটি বুঝতে অসুবিধা থাকে সেটা আপনি কী করবেন, এই রিফ্রেশ বাটনে আপনি ক্লিক করবেন, কোডটি কিন্তু পরিবর্তন হবে। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনার সময় ড্যাশবোর্ড চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চান সেই ডিস্ট্রিক্টের উপরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আমার সঙ্গে পরবর্তী পেজটি চলে আসবে। আবারও আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের সাব ডিস্ট্রিক্ট কিংবা মিউনিসিপ্যালিটি কী রয়েছে লিস্ট পেয়ে যাচ্ছেন, লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন। তো আমাদের যেহেতু মাথাভাঙা 1 নং, তো আপনি আপনার অ্যাকর্ডিং যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ওয়ার্ড কিংবা যে জিপি রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। তো আপনি কোন জিপির কিংবা কোন ওয়ার্ডের লিস্ট দেখতে চান এবং সেখানে আপনি ক্লিক করবেন। নীল রঙটি আপনি দেখতেই পাচ্ছেন। ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত ব্যক্তির নাম চলে এসেছে। যাদের যাদের নতুন লিস্টে নাম রয়েছে তারা প্রত্যেক কিন্তু টাকা পাবে। এছাড়াও এখানে অসংখ্য লিস্ট রয়েছে, আপনি চাইলে PDF ডাউনলোড করতে পারেন, অথবা আপনি কী করবেন, এই যে সার্চ বার রয়েছে সার্চ বারে সেই ব্যক্তির নাম লিখে আপনি সার্চ করবেন। তো আমরা এখানে সার্চ করতে নিচে কিন্তু নাম শো হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে আপনি দেখে নিতে পারবেন এবং টাকা আসছে কি না সেটি চেক করার জন্য আপনি কী করবেন, এই যে নাম্বারটি দেখতেই পাচ্ছেন সেকশন নাম্বারটি, সেই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন। তো নাম্বারের উপরে ক্লিক করতে আপনার পরবর্তী পেজটি চলে আসবে। যে বেনিফিশিয়ারির নাম রয়েছে স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ অথবা পেন্ডিং রয়েছে তা দেখতে পারবেন। স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝতে হবে যে টাকা অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে, আর রিজেক্ট হলে কী করে রিজেক্ট হয়েছে তার কারণ কিন্তু নিচে বলা থাকবে। এরপর তার বাবার নাম রয়েছে, সেকশন অর্ডার নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এরপর বয়স, এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট পেনশন মান্থ, তো লাস্ট কবে টাকা পেয়েছে এপ্রিল 2023 কিন্তু লাস্ট টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।